আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সামনে কিছু ছোট ছোট বিষয় উল্লেখ করব, যেগুলো কয়েকদিন আগে আমি আমার একটি ভিডিওতে বলতে চেয়েছিলাম। মূলত এই কিছুদিন আগেরই ঘটনা। আমি একটি ভিডিও ছেড়েছিলাম যেটা ছিল গান বাজনা নিয়ে। তো এইটার উপরই আমি এখন আরেকটু বিস্তারিতভাবে, মানে আমি কেন বলতেছি যে গান বাজনা আসলে আমাদের ক্ষতি করতেছে বা আমাদেরকে আমাদের যে রবের যে অনুসারী হওয়া থেকে আমাদেরকে যে দূরে সরিয়ে দিচ্ছে, এটা কেন। দেখুন, আপনারা যারা গান বাজনা শোনেন তারা বিভিন্ন ধরনের সাইন সিম্বল সম্পর্কে ধারণা আপনাদের হয়তোবা আছে। তো প্রথমত আমরা যারা গান বাজনা করি, আমাদেরকে বিভিন্ন ধরনের সাইন সিম্বল দেখানো হয়। তো এই সাইন সিম্বলের মধ্যে কিছু সাইন সিম্বল আছে যেগুলো আমরা কমনলি দেখতে পাই। যেমন আমি যদি আপনাদেরকে একটি সাইন সিম্বল দেখাই, প্রথমেই আমি একটু দেখাই। এটি হচ্ছে এই যে এইটা, এই সাইন সিম্বলটা আপনারা তো অহরহ দেখে আসতেছেন। আচ্ছা, বলতে পারেন যে এই সাইন সিম্বলটাকে কি সাইন সিম্বল বলা হয়? মূলত এরা, আসলে আমরা জানি যে এটাকে রক স্টাইল বা রকিং প্রকাশ করা হয় এটার মাধ্যমে, বা খুব অ্যাগ্রেসিভ আছে এরকম একটু প্রকাশ করা হয়। কিন্তু আসলে এর সাইনের আসল মানে হচ্ছে হর্ন হ্যান্ড। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে দুইটা আঙ্গুল উপরের দিক উঠানো আছে এবং বাকি তিনটি আঙ্গুল মুষ্টিবদ্ধ অবস্থায় আছে। অর্থাৎ এটা আসলে বোঝাচ্ছে যে এই দুইটা আঙ্গুলের মাধ্যমে দুইটা শিংকে বোঝাচ্ছে। মূলত শয়তানের যে অনুসারীরা আছে, তারা যদি কাউকে অভিশাপ বা লানত দিতে চায় তখনই এই সিম্বলটা ইউজ করে। এবং আমরা যখনই দেখা যাচ্ছে যে বিভিন্ন গানে, বিভিন্ন নাচে, বিভিন্ন জায়গায় আমরা দেখি যে এই সাইন সিম্বলটা খুব ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, এবং আমরা না জেনে না বুঝে এই সাইন সিম্বলটা কিন্তু অহরহ ব্যবহার করছি। তো এটার নাম হচ্ছে হর্ন হ্যান্ড সিম্বল। এরপরে যে সাইন সিম্বলটা আমি দেখাবো, সেটা আমরা সাধারণত মানুষকে খুব বেশি পরিমাণে দেখিয়ে থাকি। যেমন দেখুন, আমি দেখাচ্ছি এখন। এই যে এই সিম্বলটার নাম হচ্ছে ওকে সিম্বল বলা হয়। তো এটা আমরা সাধারণত মানুষকে অহরহ দেখাই, তাই না? যে এটা খুব ভালো হয়েছে বা এটা ওকে আছে, কোনো সমস্যা নেই, এই সিম্বলটা আমরা দেখাই। তো আসলে এবার এই ওকে সিম্বলটা সম্পর্কে আমি একটু বলি। এই ওকে সিম্বলটা আসলে নাম্বার অফ দ্য বিস্ট কে রিপ্রেজেন্ট করে। এখানে আপনি যদি ওকে সিম্বলটার দিক তাকান, তাহলে আপনি এখানে দেখতে পাবেন যে এখানে একটি, দুইটি এবং তিনটি, তিনটা ছয়কে একসাথে আমি যদি পাশাপাশি ছয়ের বৃত্তগুলোকে রেখে, মানে একটি পর একটি রেখে, যদি আমি তাদের যে বাহুগুলো আছে সেগুলোকে আমি যদি ছড়িয়ে দিই, তাহলে কিন্তু এই ওকে সিম্বলটি হয়। এখন এই ওকে সিম্বলটার আসলে মানেটা হচ্ছে এটা, যেটা আসলে বলা হচ্ছে নিউ টেস্টিমেন্ট অনুসারে, যে এই ওকে সিম্বলটা বা এই 666 সিম্বলটা মূলত শয়তানকে রিপ্রেজেন্ট করে। তো আমরা জেনে না বুঝে না জেনে কিন্তু মানুষকে এইগুলো সিম্বল দেখাই, এবং বিভিন্ন গান বাজনাতেও কিন্তু এই সিম্বলটা অহরহ দেখানো হচ্ছে। তাহলে এই সিম্বলটার আসল নাম হচ্ছে, এই দেখুন, ওকে সাইন। এরপরে আমাদের আরেকটা সিম্বল দেখাবো, যেটা অহরহ বিভিন্ন ছবিতে বিভিন্ন আংশিকভাবে বা বিভিন্নভাবে এটা খুবই কায়দা করে দেখানো হয়, এবং অনেক সেলিব্রিটিরা আছে এই সিম্বলটা ব্যবহার করে থাকে। সিম্বলটি হচ্ছে এই যে এক চোখের সিম্বল, মানে এটা হচ্ছে ওয়ান আই সিম্বলই বলা হয়। যেমন দেখুন, আমি একটা আপনাকে ছবি দেখাই। যেমন এই যে ব্যক্তিটি, ইনি দেখুন একটা ট্রাইগনের মধ্যে একটা ওয়ান আই দেখাচ্ছে। তো এই ওয়ান আই সিম্বলটা আসলে দাজ্জালের সিস্টেম। দাজ্জালই এরকম ধরনের চোখ দেখিয়ে থাকে, এবং দাজ্জাল আমরা জানি যে দাজ্জাল এক চোখে কানা এবং আরেক চোখে সে দেখতে পারে। সুতরাং এই কনসেপ্টটা বিভিন্ন সেলিব্রিটিরা ব্যবহার করে, এবং তারা যেহেতু বিভিন্ন ফেমাস সেলিব্রিটিরা ইলুমিনাতির সদস্য, এবং তারা যেহেতু দেখা গেছে যে শয়তানের অনুসারী, তো তারা এই সিম্বলগুলো দেখিয়ে আমাদেরকে পথভ্রষ্ট করার একটা টেকনিকে আছে। এবং এইগুলো আমাদের যখন বারবার দেখানো হয়, তখন এই সাবকনসিয়াস মাইন্ডে এগুলো আমাদের বারবার ঘুরতে থাকে, এবং পরবর্তীতে যখন ধীরে ধীরে শয়তান তার প্রভাব ফেলাতে শুরু করে আমাদের উপরে, তখন এই সিম্বলগুলোই কিন্তু আমাদেরকে পথভ্রষ্ট করতে পারে। তো এটা হচ্ছে ওয়ান আই সিম্বল, এটা দাজ্জালের চিহ্ন প্রকাশ করে, এবং এছাড়াও এটা শয়তানকেও রিপ্রেজেন্ট করে থাকে। তো এটা হচ্ছে অল সিং আই সিম্বল, মানে এক চোখে সবকিছু দেখা, এটা ট্রাইগনের মধ্যে একটা চোখ দিয়ে।
এরপরে আমার লাস্ট আরেকটি আমি জিনিস দেখাতে চলেছি। এটা সাধারণত আমরা অহরহ দেখে থাকি, তবে অনেকে আছেন এটাকে আমরা গ্রাহ্যই করি না বা এটাকে কেমন যেন গায়ে লাগাই না। সেটা হচ্ছে এই যে উল্টা পেন্টাগ্রাম। একটা উল্টা পেন্টাগ্রাম, দেখুন এর 4টা পয়েন্ট আছে, বাট এটা উল্টা। সাধারণ পেন্টাগ্রামটা যেরকম হয় এটা সেরকম না, এটা হচ্ছে উল্টা পেন্টাগ্রাম। এটার নাম হচ্ছে বাফোমেট পেন্টাগ্রাম। এখন এই ধরনের সিম্বল বা এই ধরনের চিহ্ন আমরা অহরহ অনেক গানে দেখতে পারি। তো এইগুলোর মাধ্যমে আমাদেরকে বলা হয় যে আসলে আমরা শয়তানের উপাসনা করব। এবং এই সিম্বলগুলো যখন আমাদেরকে বারবার দেখানো হচ্ছে, তখন এই সিম্বলগুলোর মাধ্যমে আমাদেরকে শয়তানের উপাসনা করতে বলা হয়েছে। তো যেমন দেখুন, এই যে ব্যাফোমেট পেন্টাগ্রামে আপনি যদি দেখতে পান যে এখানে একটা উল্টা পেন্টাগ্রাম তো আছেই, তার সাথে এই উল্টা পেন্টাগ্রামের পুরো 4টে 5টা বিন্দুতে 5টা দেয়া আছে, এবং এগুলোর মাধ্যমে আমাদের আর্থের কিছু ইম্পর্টেন্ট এলিমেন্টসকেও বোঝানো হয়। এবং এটা যারা স্যাটানিস্ট বা যারা শয়তানবাদী বা যারা শয়তানের পূজারক, তো তারা এই ধরনের মতামতগুলো খুবই গ্রহণ করে থাকে। তো এই ধরনের যে সিম্বলগুলো, এগুলো আমরা অহরহ কিন্তু গান বাজনার মধ্যে দেখতে পারি, এবং এই সিম্বলগুলো কিন্তু আমাদের পারতপক্ষে কোনো উপকার করতেছে না। তো এই জন্য আমি সবাইকে প্রথমে একবার বলছিলাম যে আসলে এই ধরনের সিম্বলগুলো আমাদের, যেহেতু এই ধরনের সিম্বলগুলো এখন বর্তমান সময়ে দেখানো হয়, এবং এছাড়া আরো অনেক সিম্বল আছে, আমি জাস্ট মেইন জিস্ট কয়েকটা সিম্বল দেখালাম। তো এই ধরনের সিম্বলগুলো কিন্তু আসলে শয়তানবাদ এবং শয়তানের অনুসারী হওয়াটাকেই প্রচার করতেছে। তো আমরা যারা বুঝদার আছি, যারা আমাদের নিজেদের ইমান আছে, নিজেদের নিজেদের পরে ভরসা আছে যে না আমি একজন মুসলমান বা আমি একজন আমার নিজ ধর্মের সঠিক অনুসারী, আমরা যেন এই শয়তানবাদের এই প্রচারক বা এই শয়তানবাদীর সাথে আমরা জড়িয়ে না পড়ি। কারণ এই ধরনের জিনিসগুলো কিন্তু আমার আপনার সবারই কিন্তু একটা ক্ষতি করবে। আপনি সহজেই দেখুন যে একটা সিস্টেম, এই সিস্টেমটা আপনাকে চাচ্ছে এরকম বিভিন্ন সাইন সিম্বল, বিভিন্ন খারাপ জিনিসগুলো দেখানোর মাধ্যমে আপনাকে পথভ্রষ্ট করতে। এবং এই সাইন সিম্বল দেখানো বা এই ধরনের জিনিসগুলো দেখানোই কিন্তু আপনার ব্রেনে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। বিজ্ঞানীরা একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে জানতে পেরেছেন যে যারা বিভিন্ন ধরনের গান বাজনা শোনেন, তো দেখা যায় যে আপনি কিন্তু ধরুন আপনার সামনে আমি একটা গান বাজাচ্ছি, আপনি কিন্তু ওই গানটা একবার শুনলে কিন্তু আপনি মুখস্থ করে ফেলতে পারছেন। এবং এটার পিছনে কারণটা কি? কারণ আপনার ব্রেন যে জিনিসটা আছে, এটা ওই মিউজিকের প্রতি একটু বেশি সংবেদনশীল, যার কারণে ব্রেন ওটাকে স্পেশাল ভাবে স্টোর করে রাখতেছে। এবং এইভাবে আপনি কিন্তু যে কোনো তথ্য বা যে কোনো উপাত্তকে আপনি খুব সহজে স্টোর করে রাখতে পারেন। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব যে যারা এই ধরনের গান বাজনা সারাদিন শুনতে থাকেন এবং এই ধরনের সাইন সিম্বলগুলো আপনারা দেখতে থাকেন, দয়া করে ধীরে ধীরে এই গান বাজনার অভ্যাসটাকে দূর করুন। কারণ এখন আপনি দেখেন কোন গানটা, আপনি আমাকে দেখেন যে এই ধরনের সাইন সিম্বল খুব কম, মানে কম দেখা। একই সাথে এখানে বিভিন্ন ধরনের খারাপ জিনিসগুলোও তো দেখানো হচ্ছে। যেমন একেবারে নগ্নতার চরম শিখরে দেখানো হচ্ছে। কি জঘন্য! আসলে এই জন্যই বলি যে দয়া করে, আমি জাস্ট কয়েকটা জিনিস দেখালাম এবং এগুলো সম্পর্কে খুবই ছোট একটু আইডিয়া দিলাম। এগুলো সম্পর্কে অনেক ভিডিও আছে ইউটিউবে, আপনি সার্চ দিলে পাবেন, আপনারা চাইলে একটু খোঁজ নিতে পারেন। আর এই সম্পর্কিত বিষয়ে আমার মনে হয় এটাই আমার শেষ। আর এছাড়া আমার একজন মানুষ হিসেবে আমার তো ভুল থাকতেই পারে। যদি আমার ভুল থাকে অবশ্যই আপনারা আমাকে শুধরে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।